প্রতি বছরই টানা বৃষ্টি আর উজানের ঢলে তলিয়ে যায় ফেনী জেলার বিভিন্ন এলাকা। প্রায় ৫০ বছরের পুরনো বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় ফুলগাজী উপজেলার বিস্তীর্ণ এলাকা। বছর বছর এই বন্যা থেকে রেহাই পেতে মরিয়া ফেনীবাসী। তারা চান স্থায়ী সমাধান। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে পানির চাপ বাড়লে ফেনীবাসীর দুঃখ হয়ে দেখা দেয় মুহুরী নদী। নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, খনন কাজ না করা এবং অবৈধ স্থাপনা নির্মাণের কারণে বদলে গেছে নদীর গতি প্রকৃতি। পানি উন্নয়ন বোর্ডের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা, ঠিকাদার এবং প্রভাবশালীরা এটাকে টাকা উপার্জনের, অর্থ উপার্জনের একটা মুখ্য পান্তিবার হিসেবে ব্যবহার করছে। প্রায় ৫০ বছরের পুরনো ১২২ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে ফুলগাজী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় প্রতি বছর। আর এই মুরিব নদীর এই বাঁধের ব্যাপারে আপনার নদী ভাঙ্গার ব্যাপারে আমাদের এই ক্ষয়ক্ষতি তো দেখতেছেন। এগুলো নালা, জমি নালা তালা সব গাছগুছি সব পড়ে গেছে। বসতবাড়ি সহ স্থায়ী স্থাপনা ভেঙে প্রতি বছর ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব হয় অনেক পরিবার। সামান্য ২ ঘন্টা বৃষ্টি হইলে এই মুহুরী নদী ওভারফ্লো, আর ওভারফ্লো হওয়ার কারণে ফুলগাজীর ব্যবসায়ী ধ্বংস, কৃষক ধ্বংস এবং খামারিরা ধ্বংস। মুহুরী নদীর গতি প্রকৃতি ফিরিয়ে আনার পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। জেলা প্রশাসক জানিয়েছেন, টেকসই বাঁধ নির্মাণের জন্য প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। মুহুরী নদীর এটি পানি উন্নয়ন বোর্ড যে ভাঙাগুলো যেগুলো হয়েছিল, এটি আমি যতদূর জানি যে এতে মেরামতের কাজ চলছে এবং আমরা আশা করছি যে সরকার একটি প্রকল্প নিয়ে ভাবছে। সরকার এটা বিবেচনা করবেন। সরকার নেওয়া প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি এলাকাবাসীর। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।